আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি উল্লেখ করেছেন যে আপনাদের এলাকায় একজন হাফেজ সাহেব, তার আর্থিক অবস্থা খুবই দৈন্য ছিল, খারাপ ছিল, কিন্তু হঠাৎ করে তিনি আলাউদ্দিনের চেরাগের মতো কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। এই চেরাগ কোথায় পেয়েছেন তিনি ভালো জানেন, কীভাবে হয়েছেন তিনি ভালো জানেন। বাকি বিটকয়েনের যে ব্যবসা, এটি একটা জুয়ার মতো। এই ধরনের ব্যবসা ইসলামে হারাম, নিষিদ্ধ। সুতরাং তার ব্যবসার পদ্ধতি, যদিও তিনি কোরআনে হাফেজ বলছেন, আদৌকে হাফেজ কিনা আমি জানি না, যদি এটি হয় থাকে, এটা মোটেও জায়েজ নেই। এই পদ্ধতি মূলত পুরাটাই মানে একটি নূতন সংস্করণ, নিউ এডিশন ফর মানে গ্যাম্বলিং, জুয়ার একটা নতুন সংস্করণ। জি, তো এই জুয়া যে নতুন সংস্করণ যেটা আছে, এই সংস্করণটা মানে কৌশলে করেছে। দেখানো হচ্ছে এখানে বিদেশি মুদ্রার লেনদেন হচ্ছে, বিটকয়েনটা। তো বিদেশি মুদ্রা আসলে কোনো লেনদেন বলতে কিছুই নেই। আর এই কয়েনটুকুও মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অথরিটির মাধ্যমে এটা পাস করা হয় না। একসময় এটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তাই তার এই ব্যবসায়ের, তার অফিসে চাকরি করা আপনার জন্য বৈধ নয়, এবং তার এই ব্যবসাও বৈধ নয়। বাকি তার এখানে যদি আপনি ইনভেস্ট করেন, প্রতি 1 লাখে 10,000 টাকা আপনাকে দেবে, তাহলে এটা পুরোটাই তো সুদ হয়। কারণ ওটা সুদি পদ্ধতিতেই তিনি কি করতেছেন, টাকাগুলো নিচ্ছেন। যে 1 লক্ষ টাকা আপনি তার এখানে দিলে তিনি 10,000 টাকা দেবে, এটা তো একেবারেই পুরোটাই সুদি পদ্ধতি। সুতরাং এটা সুদি পদ্ধতি হওয়ার কারণে সেখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করাও হারাম, সেখান থেকে সুদ গ্রহণ করাও হারাম। বাকি বিটকয়েনের যে ব্যবসাটুকু, সেটা অত্যন্ত জঘন্যতম একটা ব্যবসা। এখানে আসলে যেই লেনদেন হয় থাকে, সেই লেনদেনটা সবটাই মানে অপরিচ্ছন্ন, অস্পষ্ট এবং গড়ার ভিত্তিক। গড়ার হচ্ছে যেখানে প্রতারণা আছে, সুতরাং এই ধরনের প্রতারণামূলক লেনদেন ইসলামে হারাম। যেহেতু নাহা রাসূলুল্লাহ আনবাই ইল গারার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত লেনদেনের মধ্যে গারার আছে, যে সমস্ত লেনদেনের মধ্যে প্রতারণা এবং ধোঁকা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসের মধ্যে একথা আমাদেরকে জানিয়ে গেছেন যে এই ধরনের লেনদেন করা হারাম, নিষিদ্ধ, রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছেন। সুতরাং এই লেনদেনও তার জন্য বৈধ নয়। তিনি যে ব্যবসা করছেন, এই ব্যবসা সঠিক নয়। তার এই ব্যবসায় আপনি চাকরিতেও তার এখানে অংশগ্রহণ করা আমি মনে করি উচিত নয়। জি, ভারতের বন্ধু জামামুল হক, আপনি যে তথ্য দিয়েছেন, শায়েখের বক্তব্যের আলোকে আমরা জানলাম তিনি হাফেজ হিসেবে পরিচিত হলেও তার আর্থিক কাজকর্ম ইসলাম সম্মত নয়। আপনি আরও লিখেছেন, আমাদের মসজিদের একজন ইমাম নামাজে সূরা আলা-এর প্রথম আয়াত পড়ার পর একটু আওয়াজ করে সুবহানা রাব্বিয়াল আলা বলেন, এবং সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। তিনি বলেন, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন। তার বক্তব্য কি সঠিক? তার এই কাজটি শুদ্ধ কিনা? না, এটা শুদ্ধ নয়। এই মর্মে যে রেওয়ায়ত রয়েছে, এটা রেওয়ায়ত দাঈফ, আমলযোগ্য নয়। সুতরাং তার এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তিনি যদিও মনে করছেন সুন্নাহ। খেয়াল রাখতে হবে, যে বিষয়ে সহিহ হাদিস নেই, দাঈফ মানে দুর্বল হাদিসের উপর নির্ভর করে সেই আমল যদি কেউ করেন, তিনি এটা কোনোভাবেই সুন্নাহ প্রমাণ করার চেষ্টা করবেন না। অতটুকু মনে করতে পারেন যে আমি দুর্বল একটা হাদিসে আছে, এই জন্য আমল করতেছি, কিন্তু খবরদার এটাকে সুন্নাহ প্রমাণ করার সুযোগ নেই। কারণ সুন্নাহ প্রমাণিত হতে হলে অবশ্যই সহিহ দলিল থাকতে হবে। যেহেতু সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমল, মাস্তাকার আলাইহি আমালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা স্থির হয়েছে, যেটা মানে নিয়মিত হয়ে গিয়েছে, নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু মানে দাঈফ হাদিস দিয়ে কোনোদিন সুন্নাহ প্রমাণ করা এটা সঠিক নয়, এই কাজটি গলত। তিনি হয়তো বলতে পারেন যে এই ধরনের একটা দাঈফ হাদিস আছে, আমি সেটা আমল করে থাকি, তাহলে এটা তার জন্য আমলযোগ্য হতে পারে। কিন্তু সুন্নাহ প্রমাণ করে সুন্নাহ হিসেবে আমল করা, এটি বদভ্রষ্টতা, এটি মোটেও উচিত নয়। এটা আমলি ক্ষেত্রে বিশাল বিভ্রান্তি, বেদাত হবে যদি বলে থাকেন সুন্নাহ। এটা হলো 1। 2, যেটা সেটা বলেছেন, তিনি
সাব্বিহিসমা রাব্বিকাল আ'লার পরে আরেকটি বিষয় প্রশ্ন করেছেন। উনি বলেছেন জি, সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ফিরানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যে রাওয়ায়াতের মধ্যে আছে সেই রাওয়ায়াতটি সাজ হচ্ছে মানে একটা বিচ্ছিন্ন রাওয়ায়াত। কেউ মালিকি মাযহাবের উলামা কেরাম বলেছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিকে সালাম ফিরাতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকাতু বলতেন। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়েত, ইমাম শাফি রহমতুল্লাহ একটি ওয়াজহ, শাফি মাযহাবের এবং হাম্বলি মাযহাবের কেউ এই কথা গ্রহণ করেছেন। তারা বলেছেন যে যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পদ্ধতি হবে এই, তিনি সালাম ডান দিক থেকে শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে এটা হচ্ছে এই পদ্ধতি। এটা মালিক রহমতুল্লাহ থেকে একটি রেওয়ায়েত রয়েছে, মালিকি মাযহাবের অনেকে করে। যারা একদিকে ফেরাবেন, হ্যাঁ, যারা শুধু একদিকে ফিরাবেন, যারা দুদিকে ফেরাবেন না, তারা শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ এবং বহুল বর্ণিত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো দ্বারা প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে সুন্নাহ, আমাদের দেশে এটাই প্রচলন। আর ওয়া বারাকাতুহু এর ব্যাপারে যে রেওয়ায়াতটি রয়েছে এটা সাজ, এটা সুন্নাহ নয়। যদি কেউ আমল করে থাকেন তাহলে ওই যে পদ্ধতি বলেছি, তিনি যখন একদিকে সালাম ফিরাবেন তখন তিনি সেই পদ্ধতিতে এটা বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের এখানে একটি সুন্নাহের মসজিদ আছে। কিছুদিন পর সালাফি ভাইদের মধ্যে মসজিদ রেজিস্ট্রেশন নিয়ে গণ্ডগোল হয়। একদল তাদের পছন্দ মতো দুইজনের নামে রেজিস্ট্রেশন করে দেয়, মসজিদ ওয়াকফ করে নাই। এই কারণে এখানে বেদাতিরা মসজিদ দখল করে নেবে বলে। এখন অন্য পক্ষের ভাইয়েরা ওই মসজিদ থেকে 5 মিনিট দূরত্বে আরেকটি মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন, এটা কি ঠিক আছে? না, মোটেও ঠিক নেই। মসজিদ থেকে 5 মিনিট দূরত্বে মসজিদ নিয়ে ঝামেলা করে, গন্ডগোল করে, মুসলমানদের মধ্যে তাফরিকান বাইনান নাস, মুসলমানদের মধ্যে বিচ্ছেদ তৈরি করার জন্য, বিচ্ছিন্নতা তৈরি করার জন্য, দলাদলি করার জন্য মসজিদ নির্মাণ করা হারাম, প্রশ্নই আসে না। হ্যাঁ, মসজিদে যদি প্রয়োজন দেখা দিত, আর যদি এই তাফরিকা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা হতো, যদি কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে সেটা জায়েজ হতো। কিন্তু এই মসজিদ আপনি যে পদ্ধতিতে উল্লেখ করেছেন, যে পদ্ধতিতে আপনি বলেছেন যে মসজিদ নির্মাণ করতেছে, এই পদ্ধতিতে যদি মসজিদ নির্মাণ করা হয়ে থাকে তাহলে এটা হারাম। এতে মসজিদ নির্মাণ করার সওয়াব পাবে না, বরং মসজিদ নির্মাণ করে যারা জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত হবে। কেউ কেউ আছে মসজিদ নির্মাণ করবে, বড় ভুল কাজ, হ্যাঁ বড় ভুল কাজ। কেউ কেউ আছে যারা মসজিদ নির্মাণ করবে কিন্তু মসজিদের ফজিলত পাবে না, বরং মসজিদের কারণে জাহান্নামে যাবে, কারণ মসজিদ করেছে অহংযুক্ত হয়ে যায়। সুতরাং এই কাজ মোটেও জায়েজ নেই, এই কাজ মোটেও জায়েজ নেই। শেষেই লিখেছেন আপনি, আপনাকে উদ্দেশ্য করে, শায়েখ আপনার লেখা বইগুলো ইন্ডিয়াতে কিভাবে পেতে পারি, আর আপনাকে আমাদের এখানে মসজিদে হালাকার জন্য দাওয়াত করলে আসবেন কি? এক নম্বর হচ্ছে মসজিদের যে কথা বলেছেন, এমনিতেই বিভক্তি এবং বিচ্ছিন্নতা মসজিদের মধ্যে ব্যাপক, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় হচ্ছে আমি জানি না লাইব্রেরিগুলোর মাধ্যমে আমাদের বইগুলো আপনাদের সেখানে গিয়েছে কিনা, যদি যায় ভালো, মানে হয়তো বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে আমাদের বইগুলো আলোকিত প্রকাশনীর মাধ্যমে, কাশফুল প্রকাশনীর মাধ্যমে আমাদের বইগুলো বিতরণ করা হয়ে থাকে, ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। হয়তো এদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের বইগুলো পাবেন ইনশাআল্লাহ।